সারা দেশেই বেড়ে চলেছে জ্বালানি তেলের সংকট এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভার এবং সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মীরা। শুরুতেই সাভারের সহকর্মী নাজমুল হুদার সাথে যুক্ত হচ্ছি। নাজমুল, সাভারের ফিলিং স্টেশনগুলোর চিত্র কেমন দেখছেন আজকে? অর্থী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের রেডিও কলোনি সাহারা পাম্পে, এবং সাহারা পাম্পে আমরা কিন্তু যে সকাল থেকে সাভারে তেল দিলেও কিন্তু এখন তেলের জন্য কিন্তু হাহাকার, এবং আপনারা জানেন যে তেলের যে জ্বালানি তেলের যে অস্থিরতা সেটা কিন্তু আসলে বেড়েই চলছে, এবং অস্থিরতা কোনো মতেই আসলে এই যে সংকট হয়েছে তেলের, সেই সংকট কোনো কিছুতেই আসলে থামছে না। এবং আমরা দেখেছি পেট্রোল পাম্পের যা মিলছে না তেল, এবং এছাড়াও কিন্তু যে 52টি সাভারের তেলের পাম্প রয়েছে, এবং সকাল থেকেই কিন্তু পৃথক পৃথকভাবে 3টি তেলের নিয়মিত রেশনিং পদ্ধতিতে আসলে তেল দিচ্ছে। তারপরেও কিন্তু যে সড়কে কিন্তু যানবাহন কম, এবং আপনারা জানেন যে ডিজেলও কিন্তু এখন সংকট, এবং অকটেন কিন্তু মহাসংকটে পড়েছেন, এবং গণপরিবহন আসলে যেভাবে আসলে থাকার কথা সেভাবে আসলে নেই। এবং আমরা দেখছি যে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে, এবং এই পাম্পগুলোতে আসলে তেল নিতে এসে কিন্তু দেখছেন যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এরপরেই কিন্তু আমরা যদি দেখি যে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে এই যে পরিস্থিতি সামাল দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং আমরা দেখেছি যে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে পাম্পে তারা এখানে ডিসিপ্লিন মোকাবেলা করতে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের তেলের সংকটের সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে সুনামগঞ্জ, যাচ্ছি বুরহানের কাছে। বুরহান। ধন্যবাদ নাজমুল। ইরান যুদ্ধের প্রভাবে সুনামগঞ্জেও এর তেলের আকার প্রকট ধারণ করেছে। পাম্পের তেল গ্যাস নিতে এসেও লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এই হুন্ডা চালক এবং সিএনজি এবং কুস্টার চালকরা। এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জের সফেদা ফিলিং স্টেশনে। এখানে দেখা যাচ্ছে আপনার ঘন্টায় ঘন্টা অপেক্ষা করছেন এই হুন্ডার চালকরা। কিভাবে তারা তেল পাচ্ছেন, কিভাবে কি তেল নিচ্ছেন, কী অবস্থা বর্তমান আপনাদের? বর্তমানে অবস্থা মোটামুটি ভালো। এখন আমরা সিরিয়াল ধরে তেলগুলো নিচ্ছি, তো এইভাবে দিলে ঝামেলা একটু কমই হবে। তো অন্যান্য পাম্পের মধ্যে দেখলাম যে সিরিয়াল ছাড়া তেল নিচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ দুজনকে। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।